ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসা চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের জন্য 9 ফেব্রুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধু। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সেক্ষেত্রে আর্থিক জায়গাটা আপনাদের লাভবান হওয়ার সুযোগ অনেক বেশিই থাকছে বলে মনে করছি। ভালো ফল পাবেন আজকের দিনটা। আর যারা ভাষা নিয়ে কাজকর্ম করেন, কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা আছেন তাদের লক্ষ্য ফিক্স করে এগোবার চেষ্টা করুন। লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি কন্যা রাশি বন্ধুরা 20 পেয়েছেন। এখানটা একটু ড্যামেজ আছে, কিন্তু 7.60 রোবাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেবে। আজকের দিনটায় চন্দ্রদেব 39% কাজকর্ম করবে, এবং চন্দ্রদেব আজকের দিনে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে। বৃহস্পতিদেব আজকের দিনে 42% কাজকর্ম করবে। চন্দ্রদেব শুক্রের ক্ষেত্রে বসে আছে, 73% কাজকর্ম করবে শুক্রদেব। আর বৃহস্পতিদেব আপনার বুধের ক্ষেত্রে বসে আছে, 36% কাজকর্ম করতে থাকবে আজকের দিনে। আজকের দিনটা আপনাদের শনিদেব 63%, মঙ্গলদেব 23%, এবং অপরদিকে বুধদেব 36% এবং রবিদেব আজকের দিকটায় 72% কাজকর্ম করবে বলছে। স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে দেখা যাচ্ছে বুধ এবং রাহু শুক্রের যে অবস্থান আছে, সেই কারণের জন্য স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। স্নায়ুবিক দুর্বলতা, ত্বকের সমস্যা, পেটের সমস্যা গোলযোগ দেখা দিতে পারে। আর শনিদেবের একটা সমস্যা তো দৃষ্টিও আছে, সেই ক্ষেত্রে শরীরের মধ্যে আলসেপনা আসতে পারে, অনীহা আসতে পারে। কাজের ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম, যোগা, প্রাণায়াম করলে ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতিদেব এবং শনিদেব আপনার পড়াশোনার ক্ষেত্রে মন বাঁচাতে কঠিন করে দিতে পারে আজকের দিনটায়। কেন বৃহস্পতিদেব বক্রী, আর শনিদেবের একটা যোগাযোগ তৈরি হয়ে আছে, একটা কানেক্টিভিটি। আর রবি মঙ্গলের যে কম্বিনেশন তৈরি আছে, মঙ্গলদেব সেখানেতে দহনের অবস্থায় আছে। শিক্ষার ক্ষেত্রে ভুল করার প্রবণতা অনেকটা বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন, গবেষণার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো হলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য আজকের দিনে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে চন্দ্রদেব আপনার কোনো পুরানো টাকা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আর অষ্টমপতি শুক্র ষষ্ঠে, সেক্ষেত্রে বঞ্চনা চোর ভীতির যোগের কারণে বড় কোনো বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়া থেকে একটু বিরত থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে। গুপ্ত ব্যয়ের জায়গা তৈরি হয়েছে আজকের দিনটায়। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে বুধের অবস্থানের কারণে আপনার ব্যস্ততা বাড়বে আজকের দিনে। সহকর্মীরা কিন্তু আপনাকে ষড়যন্ত্রের শিকার করতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। রাহু বুধের কম্বিনেশনেতে আপনার শিল্প, প্রসাধনী এবং গ্ল্যামার জগতের কোনো কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে। ধৈর্য ধরে থাকুন এবং সাফল্যের চাবিকাঠি হাতের মধ্যে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আমি যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বক্রী, বৃহস্পতি তো বক্রী অবস্থায় আছে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন ব্যবসা বাণিজ্য শনিদেবও একটা ধীর গতিতে চলার জন্য বলছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে। নতুন কোনো চুক্তি সই করার আগে নথিপত্র ভালো করে দেখে যাচাই করে তারপরে এগোবার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো রকম ঝুঁকি নিতে যাবেন না। আজকের দিনে রবি এবং মঙ্গলের অবস্থানের প্রভাবে প্রেম জীবনের ক্ষেত্রে উগ্রতা এবং ইগোর লড়াই দেখা দিতে পারে। মঙ্গল দহন অবস্থায় আছে, তাই প্রিয়জনের সাথে তিক্ততা সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে শনির একটা প্রভাব পড়তে চলেছে। সঙ্গীর সাথে দূরত্ব তৈরি হতে পারে, শীতলতা আসতে পারে। নিজের কথাবার্তা আজ বিশেষভাবে নিয়ন্ত্রণের মধ্যে না রাখলে প্রবলেম হবে। সন্তানের শিক্ষা আচরণে নিয়ে কিছুটা চিন্তা হতে পারে আপনাদের। তবে স্বাস্থ্যের দিকটা নজর দিন, বিশেষ করে জ্বর, ছোটখাটো চোটাঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দ্বাদশে কেতু, এদিকে হচ্ছে কেতু, এদিকে রাহু এবং বুধের যে কম্বিনেশন, সেক্ষেত্রে ভ্রমণের পরিকল্পনা সফলতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকলেও বাধা বিপত্তি অনেক আসবে। আজকের দিনে নিজের জিনিসপত্র এবং নথিপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করতে হবে আপনাকে। অষ্টক বর্গের 20 পয়েন্ট অনেকটাই কম, তবে এটা নির্দেশ করছে আজকের দিনে কোনো বড় কাজে বড় শুভ ফল পেতে গেলে কাজের দিকে মন দিতেই হবে আপনাকে।
লোকে আপনার কাজের ভুল ধরতে পারে, তাই খেয়াল রাখতে হবে। রূপাস র্যাঙ্কিং 7.60 কিছুটা সাহস জাগাবে এবং আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে অনুরোধ করছে। আজকের দিনে হালকা সবুজ রং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 5, 2, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে। দুপুর 12টা থেকে 1:30 এবং বিকেলবেলা 4:30 থেকে 5:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। বঞ্চনা, চোর, ভীতি যোগ এবং মঙ্গল দোষের জন্য আপনাদের অবশ্যই এটাকে কাটাতে গণেশজির আলোচনা করতে হবে, গণেশ চালিসা পাঠ করতে হবে। বুদ্ধি বিভ্রমণান্ত হতে পারে। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করবেন। দুর্গা দেবীর পায়েতে লাল ফুল অবশ্যই অর্পণ করবেন আজকের দিনে। কালো এবং নীল রঙের পোশাক এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাতে ভালো হবে আজকের দিনে। যে রাশি বিন্যাসের ব্যাপারটা আছে সেক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে আপনার বুদ্ধি এবং যুক্তি আজ আপনার বিরুদ্ধে কাজ করতে পারে। রাহু বুধের সংযোগ, তাই যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চললে ভালো হবে। কেমদ্রম যোগ থাকছে, সেই জন্য আপনার মন খারাপ হতে পারে। আধ্যাত্মিক বই পড়ুন, গান শুনুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজকর্মে বাধা বিপত্তি আসতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। হস্ত নক্ষত্রের বন্ধুদের লেনদেনের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সফল হবেন, তবে মনের মধ্যে অস্থিরতা থাকবে। কেমদ্রম যোগ আছে, একাকিত্ব বোধ আসতে পারে আপনাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে খিটখিটে মেজাজ হতে পারে, কথা বলার সময় সাবধান থাকতে হবে। আর না হলেই বিবাদ দানা বাঁধবে, যেটা থেকে বেরোনো মুশকিল হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।